الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا محمد أزكار جشنارے بار ওই কারবালার ওই ময়দানে ওরে আজগার জশনারে বার ওই কারবালার ওই ময়দানে কচি বুকে মারবে রে তীর কচি বুকে মারবে রে তীর শুনিবি রে বাবু কেমনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওগো নবী যদি না আসিতেন আল্লাহ থাকিত অজানা ওগো নবী যদি না আসিতেন আল্লাহ থাকিত অজানা দয়ার নবী দুনিয়ায় এসে
মন কাদেরি নবীর লাগে মন কাদেরি সমস্ত তারিফ সে মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে নিবেদিত সে রব্বুল আলামিনের দরবারে করবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ তারপরে আল্লাহ নাম তাআলা মুহাম্মদ মুস্তাফা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে করবার শান্তি ধারা বর্ধিত বর্ষিত হোক নাযিল হোক আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলিল মিল্লাত ইসলামিয়া আমি পবিত্র কালাম আল্লাহ শরীফ হইতে একখানা মাশহুর মারুফ আয়াতে কারিমা পেশ করেছি আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক বলে নবী আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি তো রহমত বর্ষিত করে আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি তো আমি তোমাকে জগতের মধ্যে পাঠাতাম না কিন্তু একমাত্র আমি তোমাকে পাঠিয়েছি তার কারণ হলো সমস্ত জিনিসের জন্য রহমত স্বরূপ রহমত করে তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া আব্বাজান ভাইজান বন্ধুদের গৌরব ভাই আমার আজ আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সুন্দর এই জায়গাতে আসার বসার তৌফিক দান করেছেন যাই হোক আমি সেই দিকে আলোচনা না করে আমি ডাইরেক্ট আমি আমার মেন মাফরুলের দিকে আমি যেতে চাই তো একদিন ব্রাদার মিল্লাত ইসলামিয়া হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের বিবি মা ফাতেমা খাতুন জান্নাত কান্না করতেছে এত কান্না করতেছে 3 দিন ধরে এই ফাতেমার বাড়িতে খাবার খানা জুটে নাই এইবার আলী বলে ফাতেমা তুমি কিসের জন্য কান্না করো ফাতেমা ও আমার বিবি তুমি কেন কান্না করো বলো বলো তুমি কিসের কারণে কান্না করো তুমি কিসের জন্য কান্না করো বলো মা ফাতেমা কুসসাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও আল্লাহর নবী সাহাবা ও আমার স্বামী মাতাল মুকুট মাতাল তাজ আমি এমনি অমনি কান্না করতেছি মা ফাতেমা খিদাতে ছটফট করে ছটফট করতেছে তবু মা ফাতেমা যেন নিজের স্বামীকে খিদার কথাখানা বলতে না পারছে নিজের খিদার কথাখানা স্বামীর কাছে বলতে না তো ব্রাদার মিল্লাত ইসলামী এইবার যেন আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম এইবার যেন কি করলো এইবার যেন ফাতেমার খিদার জ্বালা দেখে কান্না দেখে আলী এইবার যেন বাজারে চলে গেল আলী এইবার যেন বাজারে চলে গেল এত মা ফাতেমা কান্না করে মা ফাতেমার বাড়িতে খাবার খানা জুটে না মা ফাতেমা আমার অসম্মানে কান্না করে চোখ দিয়ে যেন দুফোঁটা চোখ দুফোঁটা দুই নয়ন দিয়ে যেন সর করে মা ফাতেমার যেন অস্ত্রখানা যেন বইতে শুরু করে দিল এইবার আলী যেন ডেকে ডেকে বলি ও ফাতেমা ফাতেমা গো তুমি কিসের জন্য তুমি কান্না করো ফাতেমা তোমার কান্না আমি আলী জানা বুঝতে পেরে গিয়েছি ফাতেমা আমার আলী ফাতেমার কান্না খানা দেখে আর যেন বরদাস্ত যেন করতে পারলেন না আমার আলী এইবার যেন 5টি টাকা নিয়ে যেন ওই বাজারে যেন আপেল খানা যেন কেনার জন্য বের হয়ে গিয়েছে আলী এইবার যেন বাজারে যেন আপেল খানা যেন কেনার জন্য যেন চলে গিয়েছে আমার আলী এইবার যেন বাজারে যেন আপেল খানা কেনার জন্য গিয়েছে পকেটে মাত্র 5টি টাকা নিয়ে যেন আমার আলী আলী গো আলী 5টি টাকা নিয়ে যেন বাজারে যেন গিয়েছে আমার আলী 5টি টাকা নিয়ে যেন বাজারে আপেল খানা কেনার জন্য গিয়েছে আলী এইবার আপেল খানা যেন খরিদ করেছে আমার আলী সে খানা খরিদ করেছে এবার খরিদ করার পরে এবার আলী যখন বাড়ির দিকে রওনা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সামনে জানাতে ডেকে বলেন ও জিবরাইল কোথায় তুমি রয়েছো
আলী যেন আমার আলীর স্ত্রী মা ফাতেমা যেন এই খিদার জ্বালায় যেন ছটপট ছটপট করে যেন কান্না করতেছে। ও জিবরাইল আমিন, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, যাও ওই বাজারে যেন চলে যাও, আমার আলী যেন আপেল খানা যেন নিয়েছে। জিবরাইল যাও যাও, ওই পুকুরের ব্যাস ধরে পুকুরের উপরে জিবরাইল আমার আলীর কাছে যেন ভিক্ষুকের মতো যেন চলে যাও, আমার আলীর দরবারে গিয়ে যেন ভিক্ষা করতে শুরু করে দাও। আমার আলীর আমি মন খানা যেন পরীক্ষা করতে চাই। এইবার যেন আলীর দরবারে যেন চলে গিয়েছে। ওই পুকুরের রূপ খানা যেন ধরার পরে, ওই পুকুরের ব্যাস খানা যেন ধরার পরে আবার আল্লাহর ফেরেশতা জিবরাইল এইবার আলীর দরবারে গিয়ে যেন সালাম খানা দিল। আলী যেন সালামের উত্তর খানা যেন দিয়েছে। বলে আলী গো, আলী আমি তোমার কাছে বড় কষ্ট দুঃখ নিয়ে এসেছি। আলী আলী গো, আমি তোমার কাছে বড় দুঃখ নিয়ে এসেছি। আলী আমার আলী এইবার কেন ওই দিবে আমি বলে কি বলি বাবা, ও দরবেশ বাবা গো, এমন কি কথা নিয়ে এসেছো, বলো 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 বলো, আমার কাছে তুমি কেন এসেছো, বলো বলো। বলে আলী গো, আমি তোমার দরবারে যেন ভিক্ষা করার জন্য এসেছিলাম। আমার আলী এইবার যেন ওই ফকির খানাকে দেখে যেন চিন্তা করতে লাগলো, আল্লাহর দরবারে যেন দুই হাত তুলে দিয়ে যেন ফরিয়াদ খানা করতে লাগলো। তোমার বান্দা যেন আমার কাছে যেন ভিক্ষা করতেছে, আমার মা আমার ফাতেমা আমার স্ত্রী যেন বাড়িতে যেন খিদার জ্বালায় যেন ছটপট ছটপট যেন করতেছে। আমার স্ত্রী এই খিদার জ্বালায় যেন ছটপট ছটপট যেন করতেছে। আলী এইবার যেন ওই ফকিরের কাছে যেন গিয়েছে আর ফকির তাকে যেন জিজ্ঞাসা করতেছে, ও ফকির বাবা আমার ফাতেমা যেন বাড়িতে যেন খিদার জ্বালায় ছটফট করে, আমি তোমাকে আপেল খানা কেমন করে দিব, এইবার ফকির যেন আলীকে যেন ডেকে ডেকে বলে, আলী আমাকে তুমি ওই আপেল খানা যেন দিয়ে দাও, আমাকে তুমি আপেল খানা যেন দিয়ে দাও। আলী আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আলী আমি 4 দিন ধরে যেন কিছুই খাবার খানা যেন মুখের মধ্যে দেয়নি। আলী আলী এইবার যেন কান্না করতে শুরু করে দিল। বলে রব্বুল আলামিন, আমি এইবার কি করবো মাওলা, তুমি বলে দাও বলে দাও। এইবার আমার আলী যেন চিন্তা ভাবনা করতে শুরু করে দিল। এবার আলী যেন চিন্তা ভাবনা করতে শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালামের বেটি যেন খিদার জ্বালায় যেন কান্না কান্না যেন করতেছে, আমি কেমন করে এইবার আমি তাকে না দিয়ে ফকিরটাকে আপেল খানা দিয়ে দিব। আমার আলী এইবার যেন চিন্তা ভাবনা করতে শুরু করে দিয়েছে। আমার আলী এইবার যেন চিন্তা ভাবনা করতে করতে আলীর বিবাহ যেন এইবার আলীকে যেন বলে, আলী গো, তুমি এই আপেল খানা তোমার স্ত্রীকে না দিয়ে আলী তুমি আপেল খানা তুমি যেন ওই ফকিরটাকে তুমি যেন আপেল খানা দিয়ে দাও। আমার আলী এইবার যেন আপেলটা যেন ফকিরটাকে যেন দিয়ে দিল। মুসলমান আব্বাজান বন্ধুগণ বাবা জীবন ভাইরা আমার, ও আমার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এইবার ফকিরটাকে আপেল খানা দিয়ে দেওয়ার পর এইবার আলী যেন টুসমুস মন খানা খারাপ করে গাঙ্গিন করে এইবার আলী যেন বাড়ির দিকে যেন চলতে শুরু করে দিল। আমার আলী
যেন দিয়েছিল ওই ফকিরটা যেন আলী যেন বাড়ির সদর দরজার সামনে যেন দাঁড় হয়ে আছে আমার আলী এইবার যেন ফকিরটাকে যেন ডেকে ডেকে বলি ও ফকির দারোগা তুমি আমার বাড়ির দরজার সামনে তুমি কেন এসেছো বলো বলো ফকির বলে আলী গো আলী আমি কোন ফকির বাবা নয় আমি কোন ফকির বাবা নয় আলী আমি কোন দরবেশ বাবা নয় আলী গো আমি বললাম আলী আমি যেন বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা সাবর পাঠানো ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলী এইবার জিবরিলকে ডেকে ডেকে বলে জিবরাইল ও জিবরাইল তুমি আমার কাছে তুমি কেন ভিক্ষুকের তুমি বেশ ধারণ করে এসেছিলে বলো বলো এইবার জিবরিল ডেকে ডেকে যেন বলতেছে আলী আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আলী ও আলী আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে যেন মনখানা যেন পরীক্ষা করতে চেয়েছিল আলী গো তুমি যেন পরীক্ষায় যেন পাস হয়ে গিয়েছো আমার আল্লাহ যেন গায়েবের আওয়াজ দিয়ে যেন আলীকে যেন ডেকে ডেকে বলে আলী গো যাও যাও তুমি পরীক্ষায় তুমি যেন পাস হয়ে গিয়েছো ও আমার আলী আমি তোমাকে যেন আমি সাল্লাতে যেন সার্টিফিকেট দিয়ে দিলাম ও বিশ্ব নবী ফিরবে জান্নাতে ফাতেমা জান্নাতে ফাতেমা বিশ্ব নবীর বেটি জান্নাতে ফাতেমা জান্নাতে ফাতেমা বিশ্ব নবীর বেটি জান্নাতে ফাতেমা জান্নাতে ফাতেমা ঘুরে দেখো তাহার সবার যে ঘুরে দেখো তাহার সবাই যে আশিক ও দিওয়ানা বিশ্বনবীর বেটি জান্নাতে ফাতেমা জান্নাতে ফাতেমা বিশ্বনবীর বেটি জান্নাতে ফাতেমা জান্নাতে ফাতেমা ফাতেমা রে ঘরে নূরের বাতি জ্বলে নূরের বাতি জ্বলে ফাতেমা রে ঘরে নূরের প্রদীপ জ্বলে নূরের প্রদীপ জ্বলে যাকে দেখে লজ্জিত হয় যাকে দেখে লজ্জিত হয় পূর্ণিমা সূর্য বিশ্বনবীর বেটি জান্নাতে ফাতেমা জান্নাতে ফাতেমা বিশ্বনবীর বেটি জান্নাতে ফাতেমা জান্নাতে ফাতেমা ঘুরে দেখো সারা জমিনে ঘুরে দেখো সারা জমিনে তিনার সবাই দিওয়ানা বিশ্বনবীর বেটি জান্নাতে ফাতেমা জান্নাতে ফাতেমা বিশ্বনবীর বেটি জান্নাতে ফাতেমা জান্নাতে ফাতেমা আমার আল্লাহ বলে আলী আলী যাও যাও আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিলাম হে আমার মুসলমান আব্বাজান বন্ধুগণ বাবাজন ভাইরা আমার
আমার আলী শেরের খোদা মুশকিলের কুশা টাইগার বাপ শেরের খোদার অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের শের। আলী হচ্ছে একজন বাপ। আল্লাহ বলে আলী যাও আমি তোমাকে জান্নাতুল সার্টিফিকেট দিয়ে দিলাম, যাও। তো মুসলমান বন্ধুদের ভাইরা আমার আলীকে আলী কারবালার আজহারুল কারীমকে যারা আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দান করে দিলেন। তো বন্ধুদের ভাইরা এই আলী আমার একজন আলী ছিলেন। এই আলী বিবি যেন কি যায় কান্না করতেছে মুসলমান। আলী যেন তার বিবির জন্য বাজারে যেন আপেল খানা কেনার জন্য গিয়েছিল। এইবার আলী যেন কি করলো, এইবার আলীর কাছে ওই জিবরিল আমিন যেন সে যে রূপ ধারণ করে আলীর কাছে যেন করার জন্য ওই জিবরিল আমিন যেন এসেছিলেন। আমার আলী ছেলে খোদা মুশকিলের কুশা টাইগার বাপ শেরের খোদা আলী যেন ওই বিবির কথা চিন্তা না করে আল্লাহ পাক রব্বুল আলামিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা ভেবে, ওই জান্নাতের কথা ভেবে, ওই ঈমানের কথা ভেবে, পাক পঞ্জাবের কথা ভেবে আমার আলী শেরের খোদা যেন ওই ফকিরটাকে যেন ওই আপেল খানা যেন দিয়ে দিয়েছে। মুসলমান বন্ধুগণ ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার নবী আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি রহমত স্বরূপ করে, আমি তোমাকে দুনিয়ার বুকে দিয়েছি রহমত করে। তো আমার বন্ধুগণ ব্রাদার ইসলামিয়া কত সুন্দর করে, তাই ওই শেরের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের বান্দা কবি যাদের জ্ঞান ছিল আলাদা, তারা কত সুন্দর করে ওই কবির মধ্যে তারা জানিয়েছেন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারে মনের বাতি, আপনি নবী আমার দুনিয়ার ভার, দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সব দিল জীবন আর যৌবন, দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সব দিল জীবন আর যৌবন। আমার বলা ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওই ফারুকে আযম এইবার যেন একটি রাস্তা দিয়ে যেন হেঁটে হেঁটে যাচ্ছিল মুসলমান। আমার ফারুকে আযম ওই রাস্তা দিয়ে এইবার যেন চলতেছে, ফারুকে আযম যেন এইবার রাস্তা দিয়ে যেন চলতে চলতে মুসলমান আমার এইবার যেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ফারুকে আযম যেন ওই খুবাইবের দরবারে যেন গিয়েছেন। ফারুকে আযম ওই খুবাইবের দরবারে গিয়েছে। ওই খুবাইবের দরবারে যাওয়ার পরে এইবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এইবার খুবাইবের দিকে যখন নজর কেন দিয়েছে আবার এইবার যেন চুপচাপ যেন বসে
ছুটি মেরে যেন বসে রয়েছে, আমার খুবাই এইবার যেন চুপ করে যেন বসে রয়েছে। ফারুক আযম এইবার যেন খুবাইয়ের দিকে যখন দৃষ্টিখানা দিয়েছে, আমার খুবাইয়ের শরীরের দিকে যখন দৃষ্টিখানা দিয়েছে, যখন আমার খুবাইয়ের শরীরে যখন দৃষ্টিখানা যখন দিয়েছে মুসলমান, ফারুক আযম এইবার খুবাইয়ের দিকে যখন দেখেছেন, এইবার খুবাইয়ের দিকে যখন দেখেছে, ফারুক আযম যেন দেখতে পাচ্ছে যে খুবাইয়ের সারা শরীর যেন চাকা চাকা হয়ে গিয়েছে, খুবাইয়ের শরীরে যেন চাকা চাকা দাগ হয়ে গিয়েছে। ফারুক আযম যেন এইবার খুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, খুবাই তোমার শরীরে তোমার কিসের দাগ পাওয়া যায়? খুবাই তোমার শরীরে কি কোনোদিন বসন্ত হয়েছিল? খুবাই তোমার শরীরে কি কোনোদিন কোনো ঘাম হয়েছিল? খুবাই খুবাই আমার যেন কিছু বলে না, খুবাই শুধু যেন কান্না করে যায়। ফারুক আযম বলে, খুবাই তোমার শরীরে এই চাকা চাকা দাগ দেখতে পাই, তোমার শরীরে কি কোনোদিন ঘা হয়েছিল? খুবাই তোমার শরীরে কি কোনোদিন ঘা বসন্ত হয়েছিল? খুবাই যেন কোনো কথা বলে না। এইবার ফারুক আযম যেন দেখে দেখে বলে, খুবাই রে গো, তোমার শরীরে কিসের দাগ পাওয়া যায়? খুবাই খুবাই রে গো, আমার দ্বারা তুমি যদি আর কারখানা দিবে তবে খুবাই, ও খুবাই আমি তোমার কাছে যেন মাফি মানছি। খুবাই তুমি আমাকে যেন ক্ষমা করে দিও। খুবাই আমার খুবাই যেন কোনো কথা বলে না, শুধু অজন্যায় যেন কান্না করে যায়। ফারুক আযম এইবার যেন খুবাইকে যেন ডেকে ডেকে বলে, খুবাই রে গো, বলো তুমি কেন কান্না করতেছো? খুবাই বলো বলো। এইবার খুবাই যেন ডেকে ডেকে বলে, ফারুক আযম গো, এই দাগ আমার অন্য কোনো দাগ নয়, এই দাগ আমার ভাইয়ের জন্য হয়নি। ফারুক আযম এই চাকা চাকা দাগ আমার ভাইয়ের কারণে হয়নি গো। আমি ওই মক্কার সরজমিনে যেন ওই মা আমিনার লাল রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেন কলমা খানা যেন করেছিলাম। ফারুক আযম ওই কলমা খানা যখন করেছিলাম, ওই আবু জাহেলের যেন নজর খানা যেন পড়ে গিয়েছিল। আযাম ও আযাম নবীর কলমা খানা যখন করেছিলাম, আযাম গো, ওই আবু জাহেল যেন দেখতে পেয়ে গিয়েছিল। এবার আবু জাহেল যেন আমাকে যেন ধরে নিয়ে এসে বলে, ও খুবাই বলো 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 বলো, তুমি নবীর কলমা ছাড়বে কি ছাড়বে না? বলো বলো, নবীর কলমা ছাড়বে কি ছাড়বে না? বলো বলো। খুবাই যেন আবু জাহেল এইবার আবু জাহেলকে যেন বলেছিল, ও নিষ্ঠুর পাষাণী, মক্কার সরজমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলমাখানা আমি যেন হৃদয় থেকে যেন পড়ে নিয়েছি, অন্তর থেকে যেন পাঠ করে নিয়েছি, ওই মুহাম্মদের কলমা আমি আর ছাড়তে পারবো না। আবু জাহেল এইবার যেন ডেকে ডেকে যেন বলেছিল, ও খুবাই তুমি নবীর কলমা তুমি কি ছাড়তে রাজি নও? তুমি নবীর কলমা তুমি কি ছাড়তে রাজি হবে না? আমার খুবাই এইবার আবু জাহেলকে যেন বলেছিল, আবু জাহেল রে, ওই যদি মক্কা সারা জমিনটা যদি আমার বুকের মধ্যে চাপিয়ে দাও, আমি নবীর কলমা যেন ছাড়বো না। ফারুক আযম আমি যে কথা সঙ্গে সঙ্গে আবু জাহেলের কানের মধ্যে বললাম, সঙ্গে সঙ্গে আবু জাহেল গরম